পর্যটকদের পদচারণায় আবারও জেগে উঠেছে দক্ষিণের স্বর্গ, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নানা দোলাচল ও গুজবের প্রচারণার অবসান ঘটিয়ে সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে ছুটছেন পর্যটকরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও অপার সম্ভাবনার দ্বার সেন্ট মার্টিন। নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দিয়ে যায়। সমুদ্রের নীল নির্মমতা সেন্ট মার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ। ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে, গতবার যেটা আমাদের করতে হয় নাই। দেখা যাক কি হয়, আমরা অনেক বেশি এক্সাইটেড। আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাচ্ছি। এই জায়গায় অনেক ঝামেলা চলতেছিল, নাকি ঢুকতে দিবে না, ওই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো এখন ফাইনালি সবাই মিলে যেতে পারছি, খুব আনন্দ লাগছে। ভালো লাগছে, তাই আমরা আবার যাচ্ছি। তো আমরা তো সেন্ট মার্টিনটা সবসময় যেতে পারি না, 9 মাস আগে আমাদের শিপটা বন্ধ ছিল, এখন ওপেন আপ করছে, তো এখন যাচ্ছি। খুবই ভালো লাগছে আমার হাজব্যান্ডের সাথে, এটা আমার প্রথম ট্যুর, তো আমি খুব এক্সাইটেড। আমরা ঢাকা থেকে আসছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসছি, কক্সবাজার থেকে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করে সেন্ট মার্টিন যাচ্ছি। আমরাও অনেকদিন যাবত ওয়েট করতেছি এটার জন্য। নভেম্বরে টিকিট করছিলাম, কিন্তু নভেম্বর ওই বন্ধ করে দিছিল, সরকারের পারমিশন ছিল না, তো এখন যাইতে পারছি, ভালো লাগতেছে। দৃষ্টিনন্দন সেন্ট মার্টিন দ্বীপের চতুর্পাশে নীল জলরাশি, দ্বীপের মধ্যে নারকেল গাছ, বালুচর, কেয়াবন আর ছোট বড় অসংখ্য পাথর। সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটার গর্জন, পূর্ণিমা রাতের দৃষ্টিনন্দন রূপ সত্যি অনন্য। নৈসর্গিক এমন সৌন্দর্যের লীলাভূমি অবলোকন করার জন্য দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করেন সেন্ট মার্টিনে। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় স্বপ্নের সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের দুয়ার খুলে দেয় ভ্রমণ পিপাসু মানুষের ত্রাপিত মন শীতল হয়েছে। পরিবেশ রক্ষায় নতুন নিয়ম ভালো হবে বলেও মনে করেন পর্যটকরা। সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে। পরিবেশ বান্ধব বিষয়টা ভাবলে আরো একটু বেশি ভালো লাগতেছে, কারণ যে সমুদ্র আমাদের এতটা আনন্দ দিয়ে থাকে, সেইটাকে আমরা সেফলি রক্ষা করতে যাচ্ছি। ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য, সো আশা করছি এটা ভালো হবে। আর এটা আমার ফার্স্ট ট্যুর, আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি। আমাদের টিকিটটা আগে করার আগে ট্রাভেল পাসটা করতে হয়েছে, তারপর টিকিট করে তারপর আমরা যাচ্ছি, ফার্স্ট টাইম যাচ্ছি। ট্রাভেল পাসটা অনেক সুন্দর, আগে একটু হয়রানি ছিল, তারা একটা কথা বলতো যে দেখতাম আরেকটা জিনিস। রোববার সকালে 653 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন যাত্রা করেছে এমভি 12 আউলিয়া নামের জাহাজ। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকারের জারি করা শর্ত মেনেই জাহাজ চলাচল শুরু হয়। পরিবেশের দূষণ কমাতে একবারে ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনে করা হয়েছে কড়াকড়ি আরোপ। একসাথে 5 জন 10 জন করে আজকে প্রাথমিকভাবে আমরা ওটিপি দিয়েছি সবাইকে নির্দেশনার আলোকে। এর আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এর বাইরে সরকারি কিছু নির্দেশনা আছে যে সিঙ্গেল প্লাস্টিক ইউজের যে বিষয়টি আছে, সেটা অবশ্যই প্লাস্টিক ইউজের ক্ষেত্রে এবং সমুদ্রে এগুলি ফালানোর বিষয়ে কিছু বিধিনিষেধ আছে। সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল পরিবেশবাদীরা। এর প্রেক্ষিতে দ্বীপে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপনে সতর্কতা জারি করা হয়। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপটিতে 2000-এর বেশি পর্যটক যেতে পারবেন না।